স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। মহান স্বাধীনতা দিবস আজ, বীর বাঙালির গর্জে ওঠার দিন। ৭১-এর ২৬শে মার্চেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল। স্বাধীনতার ৫৪ বছরে এসে শ্রদ্ধা ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করেছে জাতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৬শে মার্চ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লগ্ন। বাঙালি জাতির জন্য এই ভোর গর্জে ওঠার, স্বাধীনতার স্বাদ নেবার। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধে যারা অকুতোভয়ে জীবন উৎসর্গ করে এনেছিলেন একটি স্বাধীন বাংলাদেশ, বুধবার প্রত্যুষ থেকে পুরো জাতি তাদের স্মরণ করে। ভোরের আলো ফোটার আগেই কঠোর নিরাপত্তায় ঘেরা সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। ভোর ৫টা ৫০ মিনিটে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি। জানানো হয় সশস্ত্র সালাম। বিয়োগলের সুরে স্মরণ করেন তাদের আত্মত্যাগ। এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। এর কিছুক্ষণ পর ভোর ৬টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে হাজির হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন করেন ৭১-এ মুক্তিযুদ্ধে শহীদ হওয়া রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। পরে কুশল বিনিময় করেন সবার সাথে, সই করেন পরিদর্শন বইয়ে। একে একে বীরদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্য ও অন্যান্যরা। অদম্য বাঙালির কাছে এক অনিঃশেষ শক্তির নাম ২৬শে মার্চ, যেই শক্তি বুকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে বাঙালি জাতি। তাই কারো কাছেই মাথা নত নয়। অর্জন আর মর্যাদায় বিশ্বের সবাইকেই একদিন ছাড়িয়ে যাবে বাংলাদেশ, এই স্বপ্ন আর বিশ্বাস লালিত হচ্ছে প্রতিটি বুকে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। এদিকে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দেশ জুড়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি চলছে নানা কর্মসূচি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে চট্টগ্রামে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতার শুরু হয়। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। দিবসের প্রথম প্রহরে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। রংপুরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছে রাজশাহীর মানুষও। ময়মনসিংহ নগরীর পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পার্বত্য জেলার রাঙামাটি ও খাগড়াছড়িতে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তবে স্বাধীনতা দিবসের আয়োজনে জনসংহতি সমিতির কেউ আসেনি। এছাড়া চুয়াডাঙ্গা, বাগেরহাট, জয়পুরহাট, মৌলভীবাজার ও পটুয়াখালী সহ সারা দেশে নানা আয়োজনে শ্রদ্ধার সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। হিংসা নিন্দা বলে গিয়ে আমরা একমতে দেশ এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের কাম্য। এই দেশের যে আকাঙ্ক্ষা, যেটা সাধারণ মানুষের, সেই আকাঙ্ক্ষা এখনো স্বাধীনতার আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি। আমি স্বাধীনতা দিবসে মা বাবার সাথে শহীদ মিনারে এসেছি। আমাদের প্রত্যাশা হচ্ছে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি, সেই স্বাধীনতা যেন আমরা পুরোপুরি ভোগ করতে পারি। ৭১কে ছোট করতেই দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে বলে মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। তবে ২৪কে যারা ৭১-এর মুখোমুখি করতে চান তাদের উদ্দেশ্য অসৎ বলে অভিযোগ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তারা। ৫ই আগস্ট, জুলাই আগস্টের মধ্যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আমরা স্বৈরাচারকে তাড়িয়ে
একটা নতুন একটা আস্বাদ পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা, আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। আমরা মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। 4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুর 1টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। 28শে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। দুই দেশের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যার সমাধান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সার্বিক বিষয়ে আলোচনা হবে। এবারের ঈদযাত্রায় 832 কোটি 30 লাখ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। গেল 20শে মার্চ থেকে আগামী 31শে মার্চ পর্যন্ত যাত্রী কল্যাণ এই ভাড়া আদায় করা হবে। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে উঠে এসেছে এমন তথ্য। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক এই তথ্য জানান। বলেন, অতিরিক্ত ভাড়া রোধে গঠিত কমিটিতে যাত্রীদের প্রতিনিধি না থাকা, একচেটিয়া ভাড়া নির্ধারণ সহ গণপরিবহন খাতে নৈরাজ্য এর জন্য দায়ী। চাঁদাবাজি কমলেও বাড়তি ভাড়া আদায় কমেনি। গড় 50 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত শ্রেণী ভেদে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ঈদ যাত্রীদের 80 কোটি টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে। ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে ঈদ যাত্রা পরিস্থিতি, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী সেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে সরকারের বিভিন্ন সংস্থার নানামুখী তৎপরতার মধ্যেও এবারের ঈদ যাত্রায় কেবল ঢাকা ছাড়তে 832 কোটি 30 লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় চলছে। পরিবার নিয়ে চরম দুর্দশায় থাকা চট্টগ্রামে চন্দনাইশের গিয়াস উদ্দিনের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পৌঁছে দিয়েছে আমরা বিএনপি পরিবার। বুধবার সকালে দুর্গম পাহাড়ি এলাকায় গিয়ে গিয়াসের হাতে এই উপহার তুলে দেয়া হয়। ছোটবেলা থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন গিয়াস। দীর্ঘদিন অসুস্থ হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। গণমাধ্যমে এমন সংবাদ দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার খোঁজ খবর নেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে যান গিয়াস। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।